আগরতলা রেল স্টেশনে আবারও পুলিশের জালে ধৃত রোহিঙ্গা। রবিবার 7 সকালে জিআরপি পুলিশের হাতে আটক 3 রোহিঙ্গা। এদিন আগরতলা রেল স্টেশনে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ওসি তাপস দাস। তিনি বলেন, যেহেতু দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে, তাই আগরতলা রেল স্টেশন সহ রাজ্যের সমস্ত রেল স্টেশনে কড়া নজরদারি জারি রাখা হয়েছে। রবিবার সকালে সেই মতো দূরপাল্লার ট্রেনগুলিতে চলে তল্লাশি অভিযান। সেই অভিযান চালিয়ে 3 জন সন্দেহভাজনকে আটক করা হলো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা রোহিঙ্গা। তাদের সকলের বাড়ি মায়ানমার। তারা বাংলাদেশ থেকে এসেছে। ইদানিংকালে কলকাতা থেকে ত্রিপুরায় এসেছে। হায়দ্রাবাদ যাবার উদ্দেশ্য ছিল তাদের। নির্বাচন ঘোষণা হওয়ায় তারা পুনরায় কলকাতায় ফিরে যাচ্ছিল। আমরা অন্যান্য দিনের মতো আজকেও যে দূরপাল্লার ট্রেনগুলো যে প্রায় মুহূর্তে আমরা চেকিং করি, তো আজকেও সকাল প্রায় 7:45-এর দিকে আমরা যাত্রী প্যাসেঞ্জারগুলি চেকিং করছিলাম। তো এমন সময় আমরা 4 জনকে নোটিশ করি একটু সন্দেহভাজনক তাদের গতিবিধি। তারপর আমরা 4 জনকে ডিটেইন করি ওই স্পটেই, আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট, প্ল্যাটফর্মের এন্ট্রি গেট। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে জানতে পারলাম যে তারা রোহিঙ্গা এবং তারা প্রায় 8 বছর আগেই ওয়েস্ট বেঙ্গল বনপুল একটা বর্ডার আছে, তাদের কথা আর কি, তারা বাংলাদেশ থেকে হায়দ্রাবাদে গিয়েছিলেন। তো ওইখান থেকে তারা আবার এই 2 দিন আগে আবার এখানে এসেছিল, তারা বাংলাদেশ যাবে বলে এরকম বলেছে। তো এখানে যেহেতু আমাদের পুলিশ প্রশাসনের প্লাস এখন তো ইলেকশনের মরশুম, তো খুব দরকার পড়ে তারা আবার রিটার্ন যেতে চেয়েছিল আজকে, যতটুকু তাদের সঙ্গে কথা বলে জানলাম আর কি। তো এই সময় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি আর কি, এবং এই ইয়েতে আমরা একটা মামলা নিয়েছি আমাদের জিআরপি থানাতে। আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। ধৃত 3 রোহিঙ্গার নাম আব্দুল রশিদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হামিদ হোসেন। সোমবার তাদেরকে আদালতে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।